হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়। স্বাগত জানাই একান্নবর্তী পরিবারের সকলকে। আমরা একান্নবর্তী পরিবার যেদিন গঠন করলাম সেদিন একটা ব্রত রেখেছিলাম বা শর্ত রেখেছিলাম যে আমরা শুধুমাত্র সরস্বতী পুজো উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকব না, আমরা বছরের বিশিষ্ট কয়েকটি দিনও পালন করতে ব্রতী হব। বাঙালির অতি বিশিষ্টতম একটি দিন নিশ্চিতভাবে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মতিথি। আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে তার স্মৃতি তর্পণ করব, তাকে শ্রদ্ধার্ঘ জানাবো তারই লেখা গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে। বাঙালি জীবনের সুখে দুঃখে আনন্দে বিষাদে জন্ম মৃত্যুতে সেই মহামানব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন, আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছেন আমাদের। তাই আমাদেরও তার প্রতি শ্রদ্ধা নিবেদনের একটা দায়বদ্ধতা থেকে আমরা ব্রতী হয়েছি আজকের এই অনুষ্ঠানে। একান্নবর্তী পাড়ার বিভিন্ন সদস্যরা কবিগুরুর প্রতি তাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবার প্রথমে আমি আমাদের এক শিশু শিল্পী অন্বেষা কর্মকার তার নৃত্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং,
মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। ও পারেতে মেঘ করেছে কিনা জানি না, বৃষ্টি এসেছে কিনা জানি না, কিন্তু এপারে অবশ্যই মণিমাণিক্য জ্বলছে। সেই মাণিক্যের থেকে আমি 2টি অমূল্য মাণিক্যর 2টি আলো এবার পরিবেশন করব। আমাদের এবার আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে দেখাতে আসছে এই পাড়ার সর্বকনিষ্ঠ সদস্যেরা। নীলাদ্রির কবিতা এবং ঋদ্ধির নাচ এবারে পরিবেশিত হচ্ছে। ঘুরে যাও। আমার কাছে 10টা পাখি, দারুণ গাছের মোম, হিরে দাদার মোর মনে তান, ঠাকুর দাদার বউ। এবারে দিয়ার অনুষ্ঠান। আমাদের সকলের প্রিয় খুব মিষ্টি মেয়ে দিয়া, আমাদের সকলের স্নেহধন্য দিয়া এবার ওর রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। নমস্কার, আমি রিয়া সরকার একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। নাম হচ্ছে সেদিন দুজনে।
এইবার আমাদের ভার্চুয়াল এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যিনি আসছেন তার কবিতার ডালি নিয়ে, তিনি বিশাল বড় মাপের শিল্পী, আকৃতিতেও প্রতিভাতেও। আপনারাই দেখে নিন তার প্রতিভার স্ফুরণ। তিনি হলেন অঙ্কিতা রায়। Tandire metodeke sutiate patai. Suturara yanante potodidi sate. Potodidi sate jere rinata punhatu niche tute dekhe berechi. কবিগুরু রবীন্দ্রনাথের হাত ধরেই বাংলা ভাষা একদিন সারা বিশ্বে শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করেছিল। এ তো আমরা সকলেই জানি। তার গীতাঞ্জলি কাব্যের মধ্য দিয়ে তিনি 1911 সালে নোবেল পুরস্কার লাভ করলেন সাহিত্য শাখায়। সেই থেকে আপামর বিশ্ববাসীর কাছে সুমধুর সুললিত বাংলা ভাষা আরো সুপরিচিত হয়ে উঠেছিল। রবীন্দ্র গানে, কবিতায়, নৃত্যে আমাদের আজকের এই অনুষ্ঠানে এবার যারা অংশ নিচ্ছে যৌথভাবে, তারা একটি দ্বৈত সঙ্গীত পরিবেশন করছে। তারা দুজন হলো আমাদের এই একান্নবর্তী পাড়ার অক্সিজেন স্বরূপ। সকলে মিলে আমরা একান্নবর্তী পাড়া, তবে এদের দুজনকে ছাড়া আমরা যেন ভাবতেও পারি না। বুঝতে পেরে গেছেন ইতিমধ্যে আপনারা আমি কার কথা বলতে চাইছি। মলি ও প্রিয়াঙ্কা, এরা দুজনে দুই সখী যৌথভাবে দ্বৈত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা কর। নমস্কার, আমার নাম মলি চক্রবর্তী। আমরা দুজনে মিলে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় আমি ছিলে। আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে
মাঝে লুকিয়েছিলে দেখতে কবিগুরু রবীন্দ্রনাথকে কেন্দ্র করে কত যে কবিতা, কত যে বই প্রকাশিত হয়েছে তার হিসাব পাওয়া কঠিন। গবেষকরা বলছেন যে আগামী 500 বছরেরও রবীন্দ্রনাথ তার প্রাসঙ্গিকতা হারাবেন না। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রবীন্দ্র রচনাবলীর উপর গবেষণা করছেন হাজার হাজার ছাত্রছাত্রী। এমনই এক কবি রামচন্দ্র পালের লেখা রবীন্দ্রনাথ সম্পর্কিত একটা কবিতার মধ্য দিয়ে আমাদের পরিবারের সদস্যা পাপিয়া কবিগুরুকে স্মরণ করছে। একই সঙ্গে পাপিয়ার আরো একখানি কবিতা, রবীন্দ্র কবিতা এবং রবি ঠাকুরের একখানি অতি সুমধুর গান আমরা শুনব। পাপিয়ার শ্রদ্ধার্ঘ সে এইভাবে নিবেদন করছে। নিজস্ব একতারা, রামচন্দ্র পাল। রবীন্দ্রনাথ সঙ্গে আছেন, আমার বাউল তিনি। একতারাতে একখানি সুর, গান শুনি গান শুনি। ভোরে যখন দেখেছিলাম সূর্য তখন ছবি, মুগ্ধ চোখের কি বিস্ময়ের সহজ পাঠের কবি। সূর্য পোড়ায় দুপুর, কি যে উথাল পাথাল মন। কোথায় আছে কোথায় আমার একার আপনজন? তখন তিনি রবীন্দ্রনাথ, কবিতার গানে। রাত্রি দিনের সঙ্গী আমার, মেঘ কুড়িয়ে আনে। তখন তিনি সান্ত্বনা দেন, বন্ধু হয়ে কাছে। কোথাও ঠিক, কোথাও কেউ হাত বাড়িয়ে আছে। বলতে বলতে সঙ্গে চলেন প্রিয় স্বজন সখা, স্নেহে এবং সাবধানতায় জড়িয়ে বুকে রাখা। ঝড় আসে ওই একলা মেঘে, তুমুল ভাঙা গড়া। আবারও সেই রবীন্দ্রনাথ, নতুন করে পড়া। এক জীবনের এত কথার এত রকম মানে, এত উতল ধারার সুরে এত রকম গানে। কে আছে আর এত নিবিড় রবীন্দ্রনাথ ছাড়া? তিনি আমার আকাশ, আমার নিজস্ব এক তারা। ধরা পড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। চাঁদের সাথে চকরীর, নলিনীর সাথে তপনের, মেঘের সাথে বিজুরির, প্রণয় শুধু স্বপনের। সেসব চোখে চোখে কথা, সেসব মহাগোপনতা। লুকানো কত ছল ভরা, কাহার কাছে কবে কোথা প্রথম পড়েছিল ধরা। তখন মহাত্রিভুবন ছিল না এত সাবধানে, খসিয়া যেত আবরণ আকারে ভাবে গীতে গানে। তখন যদি রজনীতে করিত খেলা তরুলতা, পরের দিনে কবি গীতে রটিয়া যেত সে 12টা। ভ্রমর যদি পথ ভুলে বসিত কভু কেয়া ফুলে, অমনি ঘরে ঘরে তাহা নিমেষে হতো জানাজানি। জগৎ পুরা কালে আহা ছিল না এত সাবধানী। একদা কবে মধুরাতি মলয় উঠেছিল মাতি, ভ্রমর গুনগুন গানে বলিয়া গেল কানে কানে। চতুর্দিক দিকে দিকেই রটায়ে দিল কুহুতানে। পাপিয়া তারি কাছে শিখে বনের সভা মাঝখানে গাহিল মহাকলরবে, শুনো গো শুনো শুনো সবে, চাঁদের সাথে চকরীর, নলিনীর সাথে তপনের, মেঘের সাথে বিজুরির, প্রণয় অতি গোপনের। শুনিয়া যত নরনারী উঠিল হাসি সারি সারি, কহিল বৃথা ছল করা, সবাই পড়িয়াছে ধরা,
কহিল চোখে চোখে চাহি, গোপন আর কিছু নাহি। কহিল আসি কাছে কাছে, কত যে কথা রটিয়াছে। পুলকে হাতে হাত রাখি, কহিল বৃথা ঢাকা ঢাকি। মালাটি করি অর্পণ, কহিল সুখে মুখ চুমি। পড়িল ধরা ত্রিভুবন, পড়িনু ধরা আমি তুমি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে। বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। Come
মোদেরা অনুখর তরঙ্গে ভারতীরা তার নির্ভীক মূর্তি তরঙ্গ বলে কলমন্ডলে তার নির্ভীক মূর্তি তরঙ্গ বলে কলমন্ডলে এই তারা হারানি সীমাঙ্গ করে কার তরণী চলে এই তারা হারানি সীমাঙ্গ করে কার তরণী চলে মধুগন্ধে ভরা স্নিগ্ধ স্নিগ্ধ ছায়ানিক তুল্য তলে শ্যামকান্তি স্বপ্ন মায়া তীরে বৃষ্টি জলে গন্ধে ভরা। কবিগুরু শেখালেন ভয় মুক্ত হতে। সংকোচ, সংশয়, ভীতির কল্পনাও মানুষকে আরও ভীরু করে তোলে। অন্যায়ের কাছে বশ্যতা, অত্যাচারীর কাছে ভীতি, মানবতারই অপমান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মানা। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, দুর্বলের রক্ষা কর, দুর্জনের হালো। নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো, দুর্বলের রক্ষা কর, দুর্জনের হালো। নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মানা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহেরও প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। আমাদের এই পাড়ার নববধূ রবিনা কবিগুরুর এই কবিতাটারই, যার শীর্ষক প্রার্থনা, এর ইংরেজি ভার্সনটা ওর অতি সুললিত কণ্ঠে আবৃত্তি করে এবার আমাদের শোনাচ্ছে। Where the mind is without fear is written by Rabindranath Tagore, an Indian writer. He is considered as the Bard of Bengal. Where the mind is without fear is one of the best poems in the anthology of Gitanjali. It was published in the year 1912 and it won the prestigious Nobel Prize for Literature in the year 1913. Now I would like to recite the poem Where the Mind is Without Fear by Rabindranath Tagore.
where the mind is without fear, and the head is held high, where knowledge is free, where the world is not being broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arm towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habits, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে। মহিলারা সাধারণত গৃহকাজে এতটাই ব্যস্ত থাকেন যে সাংস্কৃতিক জগতের সঙ্গে তাদের খুব একটা জড়িত থাকা হয় না। আমাদের গোটা পরিবারটাকে সুখে রাখতে গিয়ে তারা এইভাবে আত্মবলিদান দিয়ে থাকেন। কিন্তু প্রতিভাটা সুপ্তভাবে থাকে সকলের মধ্যেই, সুযোগ মতো অবসর মতো সেটা বেরিয়ে আসে। এমনই একজন মহিলাকে এইবার আমি পেশ করব, শ্রীমতী স্বপ্না বন্দ্যোপাধ্যায় আমাদের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছেন গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ভুলায় রে, আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ভুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোথায় গিয়ে কাঁদায় ঠেকাবে। কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না ভুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া
ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। কবিগুরুর যতগুলি কবিতা জনপ্রিয়তায় শীর্ষস্থান লাভ করেছে তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম একখানি হলো আফ্রিকা। আমরা দুজনে এখন সেই আফ্রিকা কবিতাখানি আবৃত্তি করছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে। এবারে শ্রীমতী তাপসী ভট্টাচার্য আপনাদের সামনে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে।
ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা। প্রতিদিন মৃত্যু ভয় আমাদের তাড়িত করছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আগামী দিন যেন আমাদের জন্য সুস্থতা বহন করে নিয়ে আসে। কিন্তু শুধুমাত্র বিপদেই সেই পরম পিতাকে স্মরণ করব, এই তত্ত্বে, এই দর্শনে রবীন্দ্রনাথ বিশ্বাসী ছিলেন না। তিনি বিশ্বাস করতেন মানুষকে আত্মবলিয়ান হতে হবে। নিজের ওপর বিশ্বাস মানুষকে করবে অজেয়, অমর। তাই বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে নিজের বল, না যেন টুটে সহায় মোর। না যদি জুটে নিজের বল, না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি। লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। যেমন বর্ণময় তার জীবন, তেমনি বৈচিত্র্যময় তার রচনা সম্ভার। সারা জীবনে কবিগুরু যা লিখে গেছেন, একজন মানুষের পক্ষে তা সম্পূর্ণ পড়ে ওঠাটাই দুষ্কর। তিনি লিখে গিয়েছেন ৮০খানি কাব্যগ্রন্থ, যাতে রয়েছে প্রায় ২৫০০ কবিতা। তিনি লিখেছেন ২২০০টি সঙ্গীত, চিত্র অঙ্কন করেছেন ২৭০০টি। ৯খানি ভ্রমণ কাহিনী রচনা করেছেন, ১১৩টি ছোট গল্প, ১৩টি উপন্যাস এবং ২৯টি গদ্য নাটক রচনা করে গিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ। বাংলা ভাষাকে তিনি এনে দিয়েছেন শ্রেষ্ঠত্বের শিরোপা। বিশ্ব জয় করেছেন তিনি এই বাংলা ভাষা চর্চার মধ্য দিয়ে। এবার চন্দন ভট্টাচার্যের গান শুনব আমরা। মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনা ওঠে কোন সুরে বাজি, নব অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বিনা
ওঠে কোন সুরে বাজি আসি কোন তরুণ শান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত আসি কোন তরুণ শান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত আলোকের নিতে বনান্ত মুখরিত ধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত শীতালে বাজে করতালি পল্লব কুঞ্জে কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা সমীরণ ধরা উন্মন কোন বনগন্ধে মন বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি আজকের দিনে বাঙালির জীবনে আরও এক মহামানবের আবির্ভাব ঘটেছিল। তিনি সাম্যের কবি, চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবিগুরু রবীন্দ্রনাথের ভাব শিষ্য সন্তান তুল্য নজরুল তার নিজস্ব সাহিত্য ঢঙে, সাহিত্য ধারায় বাঙালি সাহিত্য জীবনকে করেছিলেন রোমাঞ্চিত। এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন এই কবি। আজ 25শে মে তারিখে তার জন্ম হয়েছিল। আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব, অনুষ্ঠানের সমাপ্তি টানব চন্দন ভট্টাচার্যের একখানি নজরুল গীতের মধ্য দিয়ে। একান্নবর্তী পরিবারের সকল সদস্যকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে এবছরের মতো অনুষ্ঠান শেষ করছি। আমি এপারে তুমি ওপারে ভাষায় ভেলা মনে পড়ে সেই
সে বিদায় ঘরে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে সেই সে বিদায় ঘরে শপথ করিলে বন্ধু রাখিবে আমারে মনে ফিরিয়া আসিবে ফিরিবে আবার ফিরিয়া আসিবে ফিরিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে আজও আসিলে না মোর অশ্রুলিপি বনের বিহনে দিকে দিকে রয়ে যায় তোমারে খুঁজে না পাই আজও আসিলে না মোর অশ্রুলিপি বনের বিহনে দিকে দিকে রয়ে যায় তোমারে খুঁজে না পাই মোর গানের পাপিয়া ঝুমে গহন কারণে তবু নাম লয়ে আজও প্রিয়া প্রিয়া সুরে মোর গানের পাপিয়া ঝুমে গহন কারণে তবু নাম লয়ে আজও প্রিয়া প্রিয়া সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলায় মনে পড়ে আর সে কোন জন্মে বিদায় সন্ধ্যায় আমি নারায় রহিব এপারে তুমি ওপারে ভাষারে ভেলা